আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে ঈদ মুবারক এবং পহেলা বৈশাখের শুভেচ্ছা। পহেলা বৈশাখ, বৈশাখ মাসের প্রথম দিনটি বাংলাদেশের এবং বাঙালি সকল জাতির কাছে পহেলা বৈশাখ নামে পরিচিত। বৈশাখ মাসের প্রথম দিনটি বাংলাদেশের মানুষের কাছে বাংলা নববর্ষ হিসেবে পরিচিত। পুরনো বছরের সমস্ত গ্লানি ধুয়ে মুছে জীর্ণ ক্লান্ত অবসাদের অবসান ঘটিয়ে আত্মপ্রকাশ করে বাংলা নববর্ষ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় প্রতিদিন মানুষ ক্ষুদ্র দিন একাকী, কিন্তু উৎসবের দিন মানুষ বৃহৎ। সেদিন সমস্ত মানুষের সঙ্গে একত্র হয় বৃহৎ। সেদিন সমস্ত মানুষের মনুষ্যত্ব শক্তি অনুভব করিয়া মহৎ। বাঙালির কাছে নববর্ষ এক মহান উৎসব। এদিন প্রায় সমস্ত দোকানপাট নতুন রঙে সেজে ওঠে। দোকানে দোকানিরা মিষ্টি বিতরণ করে, নতুন হালখাতা চালু করা হয়। পুরনো হিসাব চুকিয়ে খোলা হয় নতুন হিসাবের খাতা। নানা দিকে বসে বৈশাখী মেলা। পাড়ায় পাড়ায় বিভিন্ন ক্লাব সংগঠনগুলো পরিচালনায় নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয়। প্রত্যেকে বাংলা বছরের দিনটি সুন্দরভাবে অতিবাহিত করে। নতুন বছরের আগামী দিনগুলো সুন্দরতম ও আনন্দময় করে তোলার স্বপ্ন নিয়ে পালন করা হয় বাংলা নববর্ষ। বাঙালি জাতির বাংলা এই পুরনো সংস্কৃতি যথাযথভাবে পালন সচেতন হওয়া আরো উচিত। বাংলা নববর্ষ বর্তমান বাংলাদেশের প্রধান জাতীয় সার্বজনীন উৎসব। এটি বাংলাদেশের বসবাসকারী সকল ধর্মের মানুষ এক মিলন উৎসব। বাংলা সনের প্রথম মাস বৈশাখ। এই বৈশাখ মাসের প্রথম দিনটি যাপিত হয় বলে বাংলা নববর্ষ অপর নাম হলো পয়লা বৈশাখ। শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে বাঙালিরা এই দিনে নতুন বছর বরণ করে নেয়। ভুলে যাওয়ার চেষ্টা করে অতীতের বছরের সকল দুঃখ সবার কামনা থাকে যেন নতুন বছরের সুখময় ও সমৃদ্ধ হয়। বাংলা নববর্ষের ইতিহাস এখনো সুস্পষ্ট ভাবে জানা যায়, তবে অধিকাংশ ঐতিহাসিক ও পণ্ডিত মনে করে মুঘল সম্রাট আকবর চান্দ্র হিজরি সনের সঙ্গে ভারতবর্ষের সৌর সনের সমন্বয় করে 1956 সাল বা 1992 হিজরিতে বাংলা সন চালু করে। বাংলা সন চালু হওয়ার পর নববর্ষ উদযাপনে নানা অনুষ্ঠান আনুষ্ঠানিকতা যুক্ত হয়। নবাব এবং জমিদাররা খাজনা আদায়ের উদ্দেশ্যে চালু করে উন্নাহ। জমিদারি না থাকায় এখন তা লুপ্ত। পয়লা বৈশাখের দ্বিতীয় বৃহৎ অনুষ্ঠান ছিল হালখাতা। আপনাদেরকে আজকে নিয়ে যাবো এমন একটি মেলাতে যেটি হচ্ছে আমাদের পাশের গ্রামের মেলা। আসলে আমাদের পাশের গ্রামে একটা হাই স্কুল ছিল, ওইটাতে মেলা বসেছে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করা হচ্ছে। পয়লা বৈশাখ উপলক্ষে প্রত্যেকটা বাঙালির মনে একটা আনন্দ থাকে যে বছরের প্রথম দিনটা কিভাবে উদযাপন করে। বছরের প্রথম দিনটি তারা আনন্দের সাথে উদযাপন করতে চায়। সকল শিক্ষার্থীদেরকে বোঝানোর জন্য এই দিনটি পালন করা হয়। আর সকল দোকানগুলো আপনাদেরকে ভিজিট করে দেখানো হবে এবং দোকানে কি কি থাকছে, দোকানে কি কি আইটেম থাকছে, কত টাকা, সবকিছু বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। চলেন এক একটি করে দোকান আমরা ভিজিট করে নিই। তাহলে আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা দোকানগুলো ভিজিট করা শুরু করে দিই। বর্তমানে বাংলা নববর্ষের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো বৈশাখী। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বৈশাখী মেলা উদযাপিত হয়। ঢাকার রমনার বটমূলে বসে বাংলাদেশের সর্ববৃহৎ বৈশাখী মেলা। এখানে লাখো লাখো মানুষের সমাগম ঘটে। মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। পুরো এলাকা জুড়ে বহুবিধ সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত। অন্যদিকে আমাদের মতো এরকম গ্রাম অঞ্চলে যে মেলা হয় তাতে বিশেষভাবে স্থান পায় কবি গান, কীর্তগান, যাত্রা, গম্ভীরা গান, পুতুল নাচ, নাগরদোলা সহ নানান আনন্দ আয়োজন। বাংলাদেশে বসবাসকারী আদিবাসীরাও তাতে নিজস্ব পদ্ধতিতে বর্ষবরণ করে। তাদের এই উৎসব বলে বৈশাখী। বাংলা নববর্ষে পান্তা ইলিশ খাওয়া শহরবাসী বাঙালি ফ্যাশনের বিষয় হয়ে উঠেছে। বস্তুত বাংলা নববর্ষে বাঙালি সংস্কৃতির প্রধান উৎসব। যেহেতু আমরা পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের মুখে বৈশাখী প্রিন্ট করিয়ে নিচ্ছি এবং প্রত্যেকটা দোকানে দোকানে বৈশাখী প্রিন্ট করা হয়। সেখানে শুভেচ্ছা মূল্য হিসেবে মাত্র 20 টাকা করে ধরা হয়েছে। বাংলাদেশের 6 ঋতুর মধ্যে 2টি করে 12টি মাস অতিবাহিত হয়। নতুন বছরের প্রথম দিনটি হলো পয়লা বৈশাখ। নববর্ষ বলে বরণ করে নেওয়া হয় এই দিনটিকে। নতুন সব জিনিসে আলাদা একটা বৈচিত্র্য আছে। পুরোনো বছরের অবসানে নববর্ষ আসে তরুণের প্রদীপ হতে নিয়ে। আমাদের জীবনে ঐতিহ্যপূর্ণ এবং দিনটি বছরের অন্য সব দিনের থেকে সম্পূর্ণ আলাদাভাবে ধরা হয়। বাঙালিরা নববর্ষ বরণ করে অন্তরের গভীর অনুরাগ দিয়ে। পয়লা বৈশাখে আমাদের যাত্রা শুরুর লগ। বাংলাদেশের নববর্ষের সঙ্গে সঙ্গে সম্পৃক্ত রয়েছে ফসল বোনার আনুষ্ঠানিকতা। চৈত্রের অবসানে বাংলাদেশের গ্রামে গ্রামে নবজাগরণের ঢেউ ওঠে। জীবনে প্রথমবারের মতো মুখের উপর পয়লা বৈশাখ বা শুভ নববর্ষ প্রিন্ট করা হচ্ছে, কারণ তার আগে আমি কখনো লিখি নাই। ভিডিওতে সুন্দর আসবে এবং বাঙালির সংস্কৃতির প্রতি ভালোবাসা রেখে আমি এই প্রিন্টটি করতে যাচ্ছি। তো মুখের প্রিন্টটি কেমন হয়েছে সবাই আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন। এই যে দেখেন শাওনের প্রিন্টটা কত সুন্দর হয়েছে, কারণ দুর্ভাগ্য হেয়ার প্রচুর পরিমাণ ঘামাইছে, এই জন্য প্রিন্টটা উঠে গেছে। তো আমার প্রিন্টটা আমি সবাই কইতেছি যে আমারটা কিরকম হয়েছে, সবাই কইতেছে না ঠিক আছে, তুমি যেহেতু ঘামাইছো না তোমার প্রিন্টটা অনেক সুন্দর হয়েছে। নববর্ষের দিনটি প্রতিদিনের মতো একটি সাধারণ দিন। প্রতিদিনের মতো দিনটি যথা নিয়মে শুরু হয়। আলোক প্লবনের পৃথিবীতে উদ্যাসিত পাখির গান গায়ে গায়ে গাছে শিহরণ জাগে। নববর্ষকে উৎসব মুখর করে তোলে বৈশাখী মেলা। এটি মূলত সার্বজনীন লোকজন মেলা।
এই মেলায় অত্যন্ত আনন্দঘন পরিবেশ হয়ে থাকে। স্থানীয় কৃষিজাত দ্রব্য, কারুপণ্য, লোকশিল্পের পণ্য, কুটির শিল্পজাত সামগ্রী, সকল হস্তলিপিজাত এবং মৃৎশিল্প সামগ্রী এই মেলায় পাওয়া যায়। যারা শিশু কিশোরের খেলনা, মহিলাদের সাজসজ্জা সামগ্রী সহ বিভিন্ন লোকজন, খাদ্যদ্রব্য, চিরা, মুড়ি, খই, বাতাসা ইত্যাদি বিভিন্ন প্রকার মিষ্টি প্রভৃতি বৈচিত্র্যময় সমারোহ থাকে। এ মেলায় থাকে বিনোদনের ব্যবস্থা। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে লোক গায়ক এবং লোক উপস্থিত হয়ে থাকে। তারা যাত্রাপালা, গান, কবি গান, জারি গান, গাজারি গান, মুর্শিদি গান, ভাটিয়ালি গান, বিভিন্ন আঞ্চলিক গান পরিবেশন করে থাকে। বাংলা নববর্ষ ও চৈত্র সংক্রান্তি উপলক্ষে 3 পার্বত্য জেলা রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি উপজাতিদের মধ্যে ঐতিহ্যবাহী ধর্মীয় সামাজিক উৎসব বৈশাখী আনন্দমুখর পরিবেশে পালিত হয়। এটি পাহাড়িদের সবচেয়ে বড় উৎসব। এই উৎসবে চাকমারা, বিজু, মারমা, সংগ্রাই এবং ত্রিপুরা বৈশুক বলে আখ্যা দিলেও গোটা পার্বত্য এলাকায় তা বৈশাখী নামে পরিচিত। আমাদের আজকের ভিডিও থাকছে এই পর্যন্ত। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন আরো কয়েকটি ভিডিও নিয়ে, এবং সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও, ডোন্ট ফরগেট অন শেয়ার। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।